নমস্কার বন্ধুরা, আমি রাজীব অ্যান্ড আমি কয়েকদিন ধরে ভাবছিলাম কিছু কথা আপনাদের সঙ্গে তুলে ধরবো। সেটা হলো, আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। বাচ্চাটার নাম আস্মিকা আস্মিকা দাস এবং বয়স মাত্র 1.5 বছরও হয়নি, হতে চলেছে। সো বাচ্চাটা এখন একটা খুবই মারাত্মক রোগ, যেটা হলো SMA টাইপ 1, এই রোগে আক্রান্ত। এটা মূলত একটা জিন ঘটিত রোগ এবং এই রোগের ফলে বাচ্চারা নাকি তাদের হাত পা নাড়াতে পারে না এবং যত সময় যাবে তত রোগটা কিন্তু আরো খারাপের দিকে এগোবে। সো এই রোগটা যখন জানতে পারলো আস্মিকার বাবা, তো তারপর বিভিন্ন হসপিটালে নিয়ে গেছিল বাচ্চাটিকে। হসপিটালের ডাক্তার দেখে বললো যে এটা একটা খুবই মারাত্মক এবং খুব রেয়ার ডিজিজ, এবং এই ডিজিজটা যদি ঠিক করতে হয় তাহলে যে পরিমাণে অর্থ লাগবে সেটা প্রায় আকাশ ছোঁয়া। একটা মধ্যবিত্ত বাড়ির মানুষের কাছে সেই টাকাটা রোজগার করা মোটেই সহজ নয়। সেই রোগটা চিকিৎসার জন্য লাগবে আমেরিকান মুদ্রায় $2 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায় 16 কোটি টাকা। তো এই টাকাটা তো বুঝতেই পারছেন কি একটা হিউজ অ্যামাউন্ট। তো আমাদের মতো পরিবারের জন্য এই টাকাটা জোগাড় করা এক কথায় অসম্ভব। আমাদের কাছে তো প্রায় 10 থেকে 50 লক্ষ টাকাই কত মনে হয়, আর সেখানে 16 কোটি টাকা। তো আমাদের এখন দেখতে হবে যে বাচ্চাটা কি করে বাঁচানো যায়। আমাদের টাকার দিকে না ফোকাস করে বাচ্চাটাকে বাঁচানোর দিকে ফোকাস করতে হবে। আর এটা আমরা কি করে করব? এটা করব আমরা একতার সাহায্যে। আমরা হয়তো একজন কিছু করতে পারবো না, কিন্তু একজন করে যদি আমরা সাহায্য করি তাহলে অবশ্যই আমরা কিছু একটা এফেক্ট ফেলতে পারবো। তো আমার কাছে এটাই রিকোয়েস্ট রয়েছে যে আপনারা প্লিজ বাচ্চাটার পাশে দাঁড়ান। শুধু আস্মিকা না, আস্মিকার সাথে আরো দুজন রয়েছে। 3টে বাচ্চার জন্য প্রায় 48 থেকে 50 কোটি টাকা দরকার। তো এটা তো বুঝতেই পারছেন কি বিশাল পরিমাণে অ্যামাউন্ট। কিন্তু আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গে যত মানুষ রয়েছে, আমরা যদি কিছু কিছু করেও দিই, তবে কিন্তু সহজেই এই সমস্ত সমস্যার সমাধান করা যেতে পারে। তো আমাদের অবশ্যই পাশে থাকতে হবে। আমাদের দেখিয়ে দিতে হবে যে সোশ্যাল মিডিয়াটা যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার করি, ভালো কাজে ব্যবহার করি, এবং তার সাথে সাথে আমরা যদি সবাই মিলে একসাথে বাচ্চাটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসি, তাহলে অসম্ভব বলে আর কিছুই নেই। 3টে বাচ্চাকে আমরা খুব সহজেই বাঁচাতে পারবো। কিন্তু এর জন্য দরকার প্রথমত হলো একতা, দ্বিতীয়ত হলো সোশ্যাল মিডিয়াটাকে ঠিকঠাক মতো ইউজ করা। তো বন্ধুরা, আমি কিছুদিনের মধ্যেই ওর বাবার সাথে দেখা করতে যাবো, বাচ্চাটাকেও আমি একটু দেখবো। এবং আপনাদের সবার কাছে এটুকুই অনুরোধ রইল যে আপনারা প্লিজ বাচ্চাটাকে বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে আসুন। এইটুকু বলেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।